এনাফই জানাব। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই আমজনতা উন্নয়ন পার্টির 3 নেতা গ্রেপ্তারের পরই এবার হুমায়ুন কবিরের বাড়িতে 2 থানার পুলিশ। মঙ্গলবার শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে যায় রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। বাড়িতে ধরানো হয় নোটিশ। 3 তারিখ শক্তিপুর থানায় বেলা 11টায় হুমায়ুন কবিরকে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে পরের দিন 4 তারিখ রেজিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরের কুকথা নিয়ে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির 3 নেতা। রেজিনগর থানায় এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে আমজনতা উন্নয়ন পার্টির স্থানীয় নেতা গোলাম মোস্তফা ও মোহাম্মদ আমিনুলকে। এদের বাড়ি রেজিনগর থানার কাশীপুর ও লোকনাথপুর গ্রামে। অন্যদিকে শক্তিপুর থানায় দায়ের এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে আমজনতা উন্নয়ন পার্টির নেতা আনিসুর রহমানকে। শক্তিপুর থানার পলিতাপাড়ার বাসিন্দা আনিসুর রহমানকে সোমবার রাতে বহরমপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বহরমপুর কোর্টে পাঠায় পুলিশ। এর মধ্যেই এবার হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গিয়ে নোটিশ ধরালো পুলিশ। যদিও এই নিয়ে হুমায়ুন কবিরের দাবি 3 তারিখ আসতে দিন, আইনের লড়াইয়ের পাশাপাশি আন্দোলনেও নামব। আমরা আইনের মাধ্যমে, জুডিশিয়ালের মাধ্যমে আইনগতভাবে তার মোকাবেলা করব, লড়ব। 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন। আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। যে তৃণমূল 15 বছর এখানে রাজত্ব করলো, সেই তৃণমূল আবার পিছন দরজা দিয়ে আবু তাহের খান, ইউসুফ পাঠান, খলিলুর রহমানরা কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়িতে গিয়ে বসে থাকছে। তাহলে তাদের সাপোর্ট করবে না, তা আমাকে সাপোর্ট করবে? এটা তো সহজ অঙ্ক। এসবের মোকাবেলা করেই আমরা রাজনীতি করব। অসুবিধা কি? আগে জুডিশিয়াল দিয়ে দেখি, তারপরে যা করার করব। অত এখনই কিছু বলছি না। সময় আসলে নিশ্চয়, আমরা ঘরে বসে থাকার লোক না। কারো কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। লড়াইয়ের জীবন, লড়াই করে বেঁচে আছি, লড়াই করে বেঁচে থাকবো। আবার বর্তমান সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ করবে, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, আমাদের সঙ্গে যে সমস্ত মানুষজন আছে তাদেরকে নিয়ে আমরা নিশ্চয়ই আইনের পথে যেমন লড়বো, পাশাপাশি আমার সংগঠনের উপরে অঘোষিত আক্রমণ আসলে তার মোকাবেলা করার জন্য যে ধরনের আন্দোলন করার দরকার আগামী দিনে ওয়েট করেন। আমরা পিছু হটার পাত্র নয়, পিছু হটবো না। আইনের পাশাপাশি আমরা আন্দোলনেও নামব। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হুমায়ুনের দলের 3 নেতা। 2 থানা থেকে বাড়িতে গিয়েছে হাজিরার নোটিশ। আগামী দিনে হুমায়ুন কবির কি করে এখন সেটাই দেখার। খালি পায়ে